আসসালামু আলাইকুম। আপনারা অনেকে রয়েছেন যারা অনলাইনে ব্যবসা বা ই কমার্স ব্যবসা শুরু করতে চান, কিন্তু পণ্য থাকা সত্ত্বেও শূন্য থেকে কিভাবে একটি সম্পূর্ণ ই কমার্স ব্যবসা দাঁড় করাবেন অনলাইনে, এই বিষয়টা অনেকের জানা নেই। তাই ফেসবুক থেকে শুরু করে ওয়েবসাইট, পেমেন্ট কিংবা কুরিয়ার সেটআপ সকল কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। যদি অনলাইনে ব্যবসা শুরু করার একটি কমপ্লিট গাইডলাইন দেখতে চান বা জানতে চান, তাহলে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন। অনলাইন ব্যবসা শুরু করার জন্য প্রথম স্টেপ হচ্ছিল আপনাকে একটি ব্র্যান্ড নেম এবং লোগো তৈরি করতে হবে। আপনার পণ্যের উপরে বেস করে একটি ইউনিক নাম তৈরি করার নামই হলো ব্র্যান্ড নেম। দেখবেন প্রত্যেকটা কোম্পানির ফেসবুক পেজে একটি করে ব্র্যান্ড নেম রয়েছে, যেমন জারা ফ্যাশন বা সুন্নি ফ্যাশন। এ ধরনের সুন্দর সুন্দর তারা আগে নাম বেছে নেয়, এটি মূলত ব্র্যান্ড নেম। দ্বিতীয়ত আপনাকে অবশ্যই একটি ব্র্যান্ডের নামের উপরে বেস করে সুন্দর, ক্লিয়ার এবং বোঝা যায় এমন একটি লোগো তৈরি করতে হবে, কারণ এই লোগোটি আপনার ব্র্যান্ডকে পরিচিত করে দিবে এবং এটি মূলত কাস্টমারের মাথায় থেকে যাবে। সুতরাং এই ব্র্যান্ডের লোগো তৈরি করার ক্ষেত্রে কোনোভাবেই আমাদেরকে ছাড় দেওয়া উচিত না। তো ব্র্যান্ডের লোগো আপনি কিভাবে তৈরি করবেন? বর্তমানে অনেক এআই টুলস রয়েছে যেগুলোর সাহায্য নিয়ে আপনি নিজেই লোগো তৈরি করতে পারেন, অথবা আমরা অনেকেই জানি যে canva.com একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে গেলে আপনি বিভিন্ন লোগো এবং ব্যানার ফ্রিতে তৈরি করে কাস্টমাইজ করে নিতে পারেন। তবে আমার সাজেশন হবে, যেহেতু আপনার ব্র্যান্ডের লোগোটি একটি গুরুত্বপূর্ণ, সুতরাং এটিকে যে কোনো একটি গ্রাফিক ডিজাইনারের সলা পরামর্শ নিয়ে তাদের কাছ থেকে তৈরি করে নেওয়া বেটার। এক্ষেত্রে হয়তোবা আপনার 1000 থেকে 1500 টাকা খরচ পড়বে একটি লোগো তৈরি করে নেওয়ার জন্য। 2 নম্বর স্টেপে আমরা আলোচনা করব বিজনেস পেজ এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। আমরা সাধারণত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস বলতে জানি যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এইগুলো। এছাড়াও কিন্তু আরও অনেক সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রয়েছে যেগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা নেওয়া উচিত, যেমন টুইটার, লিঙ্কডইন, এগুলোও কিন্তু একটি সোশ্যাল মিডিয়ার অংশ। সুতরাং আপনাকে অবশ্যই বিজনেস শুরু করার আগে এই সকল প্ল্যাটফর্মে অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে হবে, কারণ মূলত মানুষ 90% সময় স্পেন্ড করে এই সকল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে, এবং এখানেই কিন্তু আপনার বিজনেসের প্রথম গ্রোথটা শুরু হবে। এখান থেকেই কিন্তু আপনি কাস্টমার বা আপনার অডিয়েন্স তৈরি করবেন, সেলস গ্রুপ তৈরি করবেন। সুতরাং এই সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্টস এবং পেজ রয়েছে সবগুলোতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং পেজ তৈরি করে নিতে হবে। যদি ধরি আমরা ফেসবুক পেজ একটি তৈরি করতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজের একটি সুন্দর নাম সিলেক্ট করতে হবে, আগে থেকে তৈরি করা ব্র্যান্ডের লোগোটা আপনাকে আপলোড করতে হবে এবং ফেসবুকের পেজে একটি কাভার ইমেজ তৈরি করে সেখানে আপলোড করতে হবে। এছাড়াও প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনার যত কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইটের লিঙ্ক, সব কিছুই দিতে হবে এবং আপনার ব্যবসার ধরন অনুযায়ী সুন্দর একটি শর্ট ডেসক্রিপশন লিখে এই প্ল্যাটফর্মগুলোতে দিতে হবে অ্যাবাউট সেকশনে। এছাড়াও আপনার ওয়ার্কিং টাইম ঠিক করে দিতে হবে, কোন টাইমে আপনাকে কাস্টমাররা অনলাইনে পাবে, যেমন সকাল 10টা থেকে রাত 11টা বা 10টা, এ ধরনের একটি টাইম ঠিক করে দিতে হবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় গুগলের মাই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা, যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার বিজনেসের লোকেশনটি গুগল ম্যাপে সেট করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি খুব সহজে অনেক কাস্টমারকে আপনার বিজনেসের লোকেশন সেন্ড করতে পারবেন এবং তারা আপনাকে গুগলের মাধ্যমে খুঁজে বের করতে পারবে। এছাড়াও গুগল মাই বিজনেসে কিন্তু আপনার বিজনেসের সকল ইনফরমেশন সেট করা যায়, যেমন ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইমেল, ওয়েবসাইটের অ্যাড্রেস, এছাড়াও আপনার বিজনেস সম্পর্কে শর্ট ডেসক্রিপশন, এবং সেখানেও আপনি আপনার পণ্যের বিভিন্ন ছবি, অফার পোস্ট করতে পারেন। সো এই বিষয় নিয়ে যদি আপনার তেমন কোনো ধারণা না থাকে, এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও অলরেডি তৈরি করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিজেরাই এই বিজনেস অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন গুগল মাই বিজনেসে। এই ভিডিওটি আমার আই কার্ড থেকেও দেখতে পারেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকেও আপনারা দেখে নিতে পারেন। 3 নম্বর স্টেপ পণ্যের ক্যাটালগ ও প্রাইজিং ঠিক করা। যেমন প্রথমত আমাদেরকে অবশ্যই পণ্যের সুন্দরভাবে ক্যাটালগ মানে ছবি তুলতে হবে।
প্রত্যেকটা পণ্যের যত ধরনের অ্যাঙ্গেল আছে সব ধরনের অ্যাঙ্গেলে আপনার ওই পণ্যের ভালো কিছু ছবি সুন্দর করে ক্যাপচার করে নিতে হবে এবং সেটাকে ফোল্ডার ওয়াইজ স্টোর করে রাখতে হবে, যাতে বিভিন্ন কাজে আপনি এই পণ্যের ছবিগুলো ব্যবহার করতে পারেন। 2 নম্বর হচ্ছিল আপনার পণ্যের অবশ্যই দাম ঠিক করতে হবে এবং এই পণ্যের কি কি কালার রয়েছে, কি কি সাইজ রয়েছে, কি কি ভেরিয়েশন রয়েছে সব কিছু সুন্দর করে আপনাকে এক্সেল শিটে ম্যানেজ করতে হবে। 3 নম্বর হচ্ছিল পণ্যের সোর্সটা আপনার সবসময় ঠিক রাখতে হবে। পণ্যের কোথা থেকে সোর্স করেছেন এবং তার কন্ট্যাক্ট নাম্বার কি, এগুলো আপনার হাতের লাগালে বা এক্সেল শিটে ম্যানেজ করতে হবে। আমি যখন অনেক ক্লায়েন্টের সাথে কথা বলি, যখন একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাই, তখন তাদের অনেকেরই এ ধরনের কিচ্ছুই থাকে না, যাতে করে তারা অনলাইন ব্যবসাটাকে পরবর্তীতে অনেক কঠিন মনে হয় এবং তারা এখান থেকে কুইট করে। সো এই বিষয়গুলো আপনারা আগে থেকেই তৈরি করে নেবেন। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হচ্ছিল পণ্যের বিক্রয় দাম নির্ধারণ করা। অনলাইন জগতে আপনি যখনই পণ্য বিক্রি করবেন তখন অবশ্যই এর 3 গুণ দাম আপনি বাড়িয়ে দাম ঠিক করবেন। ধরেন আপনার একটি পণ্যের দাম যদি 100 টাকা হয়, তাহলে এটা মিনিমাম আপনাকে 300 টাকা বা 400 টাকায় সেল করতে হবে। কারণ কি? কারণ হচ্ছিল এই 100 টাকার পণ্যটি যখন আপনি ধরেন এটার ছবি ক্যাপচার করবেন, কন্টেন্ট তৈরি করবেন, ফেসবুকে বুস্টিং করবেন এবং এই অর্ডারটাকে কুরিয়ার মাধ্যমে কাস্টমারের কাছে দিবেন, প্যাকেজিং কস্ট, এমপ্লয়ির খরচ, তারপরে আপনার অফিসের খরচ, সব কিছু মিলে দেখবেন যে এখানে আপনার প্রায় 100 টাকার মতো খরচ হবে এবং অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে 100 টাকা খরচ হবে, আর 100 টাকা হলো আপনার লাভ রাখতে হবে। সুতরাং এই প্রোডাক্টের দাম নির্ধারণের ক্ষেত্রে মিনিমাম আপনাকে 3 গুণ বা 2 গুণ দাম আপনাকে রাখতেই হবে, না হলে আপনি অনলাইন ব্যবসা করে কখনো সাকসেস হতে পারবেন না। এটি সব থেকে বড় ট্রিক্স। 4 নম্বরে হচ্ছিল আপনার অনলাইনে ব্যবসাকে ইনক্রিজ করতে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছিল একটি ই কমার্স ওয়েবসাইট আপনার থাকতে হবে। একটি বেসিক ই কমার্স ওয়েবসাইটে যে বিষয়গুলো আপনার ধারণা নিতে হবে, প্রথমত আপনার ই কমার্স ওয়েবসাইটের একটি হোম পেজ থাকবে, যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া থাকবে, মেনু থাকবে এবং বিভিন্ন অফার থাকবে। এর পরবর্তীতে এই ই কমার্স ওয়েবসাইটে আপনার আরও কিছু বিষয় থাকবে, যেমন কাস্টমার লগ ইন রেজিস্ট্রেশন করবে, তারপরে পণ্যের ডিটেলস দেখতে পারবে, অ্যাড টু কার্ট করতে পারবে, চেক আউট পেজে চলে যাবে, সেখানে গিয়ে তারা শিপিং অ্যাড্রেস দিবে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল তারা চাইলে অনলাইনে পেমেন্টের মাধ্যমে আপনার অর্ডারটা কমপ্লিট করবে এবং আপনি এই সব কিছুর মূলত হচ্ছিল অর্ডারটা ম্যানেজ করা। এই অর্ডারটা আপনি এই ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন, ইনভয়েস আকারে ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। এই সব কিছুই কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে ম্যানেজ করতে পারেন একটি ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার তথ্য জানা থাকতে হবে, যেমন ওয়েবসাইট তৈরি করার আগে অবশ্যই আপনাকে একটি ডোমেন হোস্টিং কিনতে হবে এবং এখানে প্রায় 4 থেকে 5,000 টাকা খরচ পড়ে। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল এই ডোমেন হোস্টিং কিন্তু আপনার প্রত্যেক বছর রিনিউ করতে হবে। আর আপনাকে অবশ্যই ওয়েবসাইটে প্রথম দিকে যদি নাও পারেন, আস্তে আস্তে পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে, যাতে কাস্টমার অনলাইনেই পেমেন্ট দিতে পারে। এক্ষেত্রে আপনি নগদ, বিকাশ এবং হলো বিভিন্ন এসএসএল গেটওয়ে বা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন এসএসএল কমার্সের, যেটার মাধ্যমে আপনি অনলাইন থেকে ব্যাংকের সকল পেমেন্ট নিতে পারেন। এটি অবশ্যই আপনি না বুঝলে ডেভেলপারের সাথে সলা পরামর্শ করে নেবেন যে কিভাবে পেমেন্ট সিস্টেম অ্যাড করা যায় আমার ই কমার্স ওয়েবসাইটে। আর আপনারা যারা এ ধরনের একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, আমি আপনাদেরকে খুব কম বাজেটের মধ্যে একটি কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো। এছাড়াও আপনারা যদি চান যে না আমি ফ্রিতে একটি ই কমার্স ওয়েবসাইট বানাবো, তাহলে এই বিষয় নিয়ে আমার 3টি টিউটোরিয়াল দেওয়া আছে, যেখানে কমপ্লিটলি আপনি নিজে একটি ফ্রি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই ভিডিও লিঙ্কগুলো আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আই কার্ডেও দেওয়া থাকবে, আপনারা চাইলে ক্লিক করে ফ্রিতে ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। 5 নম্বরে হচ্ছিল কুরিয়ার কোম্পানিতে মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করা। কারণ আপনি যখন অনলাইনে কোনো একটি অর্ডার পাবেন, কাস্টমার কোনো একটি পণ্য অর্ডার করবে, তখন এই পণ্যটি আপনাকে পার্সেল বক্সে করে কাস্টমারকে ডেলিভারি দিতে হবে, তার ঘরে পাঠিয়ে দিতে হবে। এই কাজটি তো আপনি নিজে শুরুতেই করতে পারবেন না, নিজের ডেলিভারি ম্যান বা কুরিয়ার সার্ভিস থাকে না। এই ক্ষেত্রে আপনি থার্ড পার্টি
কুরিয়ার সার্ভিস কোম্পানির সাহায্য নেবেন। যেমন বাংলাদেশে কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো খুব ফেমাস রয়েছে, স্ট্রিট ফাস্ট, তারপরে হচ্ছিল পাঠাও কুরিয়ার সার্ভিস, তারপরে হচ্ছিল রেডেক্স কুরিয়ার সার্ভিস, এছাড়াও এসএ সুন্দরবন পরিবহন কুরিয়ার সার্ভিস রয়েছে। এছাড়াও আরও অনেক নামি দামি কোম্পানি রয়েছে। আপনারা এগুলোতে খুব সহজেই ফোন নাম্বার দিয়ে আপনি আপনার একটি মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে আপনার যখনই একটি ওয়েবসাইটে অর্ডার আসবে সেই অর্ডারটি আপনি পার্সেল ক্রিয়েট করবেন। করলে দেখবেন ওই কুরিয়ার কোম্পানি থেকেই ডেলিভারি ম্যান আপনার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী আপনার বাসায় এসে বা আপনার অফিসে এসে পার্সেলটি কালেক্ট করবে, করে তারা নির্দিষ্ট টাইমের মাধ্যমে কাস্টমারকে এটি ডেলিভারি দিয়ে দিবে। এবং প্রোডাক্টটি যদি আপনার ক্যাশ অন ডেলিভারিতে হয় তাহলে তারা কাস্টমারের কাছ থেকে টাকা কালেক্ট করে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে এটা দিয়ে দিবে এবং আপনি চাইলে সেখান থেকে সেটেলমেন্ট অনুযায়ী উইকলি টাকা উইথড্র করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমার অলরেডি ভিডিও তৈরি করা আছে, মোটামুটি স্ট্রিট ফাস্ট, তারপরে পাঠাও, রেডেক্স সব জায়গায় আমি অ্যাকাউন্ট তৈরি করছি। এগুলো আপনারা আমার ভিডিও আইকার্ড থেকে দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন এবং অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। 6 নম্বর স্টেপ হচ্ছিল মার্কেটিং এবং কাস্টমার ম্যানেজমেন্ট। আপনি যখন সব কিছু তৈরি করে কমপ্লিট, ওয়েবসাইট তৈরি করেছেন, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করছেন, সব কিছু নিয়ে রেডি, এবার প্রথম কাজ হচ্ছিল আপনার প্রচারণা করা। এই প্রচারণা না করলে আপনি সব কিছু তৈরি করেও কিন্তু ব্যর্থ হবেন। কারণ মানুষের কাছে যদি আলটিমেটলি আপনি না যেতে পারেন, সেল বৃদ্ধি না করতে পারেন, কোনোভাবেই কোনো কিছু হবে না। এজন্য আপনাকে অবশ্যই যে কোনো মার্কেটিং বা ডিজিটাল মার্কেটারের কাছে সলা পরামর্শ করে ফেসবুক এবং গুগলের মাধ্যমে বুস্টিং করতে হবে এবং আপনার সেলটা বাড়িয়ে নিতে হবে। এই মার্কেটিং কিন্তু দুই রকম হয়ে থাকে। আমরা একটা হচ্ছিল ফেসবুক বা টাকা দিয়ে ডে বাই ডে যে মার্কেটিং করি, বুস্টিং করি, এটা আরেকটা হচ্ছিল অর্গানিক মার্কেটিং, যেটাকে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মার্কেটিং বলে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত এককালীন টাকা দিয়ে খরচ করে মার্কেটিং করা এবং আজীবনের জন্য একটি সেলস মার্কেটিং তৈরি করা, যেখান থেকে আপনি ফ্রি কাস্টমার পাবেন এবং অটোমেটিক আপনার অর্ডার বা সেল বৃদ্ধি হবে। তো এই বিষয়গুলো নিয়ে আপনি যে কোনো মার্কেটার বা ডিজিটাল মার্কেটারের সাথে আলোচনা করতে পারেন এবং আমার এই বিষয়গুলো নিয়ে কীভাবে ফেসবুকে আপনি বুস্টিং করবেন একটি কমপ্লিট গাইডলাইন টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে সেটাও দেখে নিজেরাই শিখতে পারেন। এছাড়াও আর একটি বিষয় আছে কাস্টমার ম্যানেজমেন্ট। আপনি যত অর্ডার পাবেন প্রত্যেকটা কাস্টমারের একটি ডাটা শিট তৈরি করবেন এবং তাদের অর্ডারের স্ট্যাটাসগুলো তৈরি করবেন। পরবর্তীতে এই কাস্টমারগুলো নিয়ে আপনি খুব সুন্দর মার্কেটিং করতে পারবেন এবং তাদেরকে চমৎকার অফার দিতে পারবেন। এই হচ্ছিল, এটাও আপনাকে অবশ্যই চাইলে গুগল শিটের মাধ্যমে আপনারা ম্যানেজ করতে পারেন। 7 নাম্বার হচ্ছিল লিগ্যাল বিজনেস সেফটি। আপনাকে অনলাইনে বা অফলাইন যেখানেই ব্যবসা করেন, ব্যবসার কিছু সরকারি কাগজপত্র তৈরি করতে হবে, যেমন ট্রেড লাইসেন্স থাকতে হবে। আস্তে আস্তে আপনি বিন সার্টিফিকেট তৈরি করবেন, আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট তৈরি করবেন। এছাড়াও আপনি হচ্ছিল আপনার যে লোগো বা ব্র্যান্ড রয়েছে সেই নামগুলোতে আপনি ট্রেডমার্ক করে নিতে পারেন। এই সব কিছু আপনাকে করে একটা বিজনেস অনলাইনে দাঁড় করাতে হবে। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকে আমার আলোচনার বিষয়। একদম শুরু থেকে একটা অনলাইন ব্যবসা করতে কি কি লাগে, কি কি বিষয় আপনার ধারণা থাকা অন্তপক্ষে জরুরি, আমি একটু আমার থেকে জ্ঞান যতটুকু আছে, আমি যেহেতু ব্যবসা করি সেই জ্ঞানগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্টে ধরাই দিতে পারেন, আর যদি একটু হলেও উপকারে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজে নক করে আমাকে মেসেজ করে কথা বলতে পারেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।